তোমারে বান্দারে হকি নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও মনুষ্য মোদের ইয়া রাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের রহমত ও বরকতপূর্ণ মাসে একটি নতুন অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। অনুষ্ঠানের নাম দ্বারাই হয়তোবা আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে এই অনুষ্ঠানে আমরা ওই সকল আয়াতে মোবারকা নিয়ে আলোচনা শুনবো, জানবো, যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সকল মানব জাতিকে ইয়া আইয়ুহান নাস বলে আখ্যায়িত করেছেন। আপন রাবুবিয়ত, আপন উলুহিয়ত, একত্ববাদ ও ইবাদতের দিক নির্দেশনা দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন সেই আয়াতে করিমা শোনার পূর্বে আমরা প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। একদা হজরতে সৈয়দনা শেখ আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফের বিজ্ঞ আলিমে দ্বীন হজরতে সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট তশরিফ নিলেন। হজরতে সৈয়দনা আবু বকর মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমু দিয়ে খুবই সম্মানের সাথে নিজের পাশে বসালেন। সুবহানাল্লাহ। সেখানে উপস্থিত লোকেরা আরজ করল, ইয়া সৈয়দি, আপনি ও বাগদাদের অধিবাসীরা এতদিন যাবৎ তাকে পাগল বলে আসছেন, কিন্তু আজকে কেন তাকে এমন সম্মান দেখালেন? জবাবে বললেন, আমি এমনিতেই এরূপ করিনি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজ রাতে আমি স্বপ্নে এরূপ ঈমান তাজাকারী দৃশ্য দেখেছি যে হজরতে সৈয়দনা আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বারগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপস্থিত হয়েছেন। তখন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন আর কপালে চুমু দিয়ে তার পাশে বসালেন। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিবলির প্রতি এরূপ দয়া প্রদর্শন কারণ কি? আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিয়ে বললেন, সে প্রত্যেক নামাজের পর এ আয়াত পাঠ করে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং এরপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, জানা গেল প্রত্যেক নামাজের পর এই আয়াত পাঠ করে আখিরুজ্জামা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার এরকম উপহার আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। সকলে আমরা একবার মহব্বত সহকারে দুরূদ শরীফ পড়ে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটি কতই না গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা শুধু মুসলমানদেরকে বলেননি, বরং কোরআনুল কারীমে আল্লাহ পাক আইয়ুহান নাস বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার। কোরআন মজিদ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালাম। এর উপর ঈমান আনা, এর হুকুম আহকাম মোতাবেক আমল করা নাজাত, মুক্তি ও জান্নাতে যাওয়ার মাধ্যম। প্রিয় দর্শক, কোরআন এমন একটি কালাম যা সমগ্র বিশ্ববাসীকে সম্বোধন করে। কোরআন হচ্ছে একটি ইউনিভার্সাল বুক, পুরো পৃথিবীর মনুষ্যত্ব, হিউম্যানিটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেগাম।
সুবহানাল্লাহ। কোরআনে পাকের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীদের জন্য এই কোরআন হচ্ছে নসিহতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকে। এটি মুসলমানদের জন্য নাজিল হয়েছে না এশিয়া উপমহাদেশের সম্প্রদায়ের লোকদের জন্যে, বরং এই কোরআনে পাক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমগ্র মানব জাতির জন্য হিদায়াতের চাবিকাঠি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে আজও যদি এই কোরআনের হুকুম আহকাম বিধিবিধান অনুযায়ী আমল করা হয়, তবে সারা দুনিয়া শান্তি, নিরাপত্তা ও সকল মানব জাতির সমস্যার সমাধান হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আসুন আজ আমরা সূরা বাকারার 21 নং আয়াত, তার অনুবাদ ও বিধিবিধান সম্পর্কে জানবো শুনবো, যাতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু সমগ্র মানব জাতিকে সম্বোধন করে বলেছেন। আল্লাহ পাক কি ইরশাদ করেছেন? আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোকেরা, আপন রবের ইবাদত করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ব ব্যক্তিবর্গদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস বলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু আপন ইবাদতের আলোচনা করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উবুদু রাব্বাকুম, আপন রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, সেই রব যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদের না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের সৃষ্টি করেননি, বরং তোমাদের পূর্ববর্তী ব্যক্তিবর্গদেরকেও মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো এই ইবাদত করো, ইবাদত করে এর উপহার কি পাবে? আল্লাহ পাক ইরশাদ ফরমান, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হও, পরহেজগার হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সূরা বাকারার শুরুতে মহান আল্লাহ করিম জাল্লা ওয়ালা ইরশাদ ফরমান, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হচ্ছে এই কোরআন হেদায়েতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এর পরের আয়াতগুলো মুত্তাকিনদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ পাক জাল্লা ওয়ালা আলোচনা করেছেন, যাতে সৌভাগ্যবান ব্যক্তিবর্গরা হেদায়াত ও তাকওয়ার পথে পরিচালিত হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে মোবারকায় সমগ্র মানব জাতিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা শুধুমাত্র আপন রবের ইবাদত করে আর কাউকে তার শরীক না করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে মজিদে প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ পাকের ইবাদতের ব্যাপারে অসংখ্য জায়গায় তাগিদ দেওয়া হয়েছে। যেমনটি আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইরশাদ ফরমান, আমি মানব ও দানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেকটি জায়গায় বলেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার থাকা, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সেই আল্লাহ পাকের জন্যে যিনি সকল আলামিনের পালনকর্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরেকটি জায়গায় আপন ইবাদতের ব্যাপারে এভাবে ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো এবং আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করিও না। তো অসংখ্য জায়গায় কোরআনে মজিদ, ফুরকানে হামিদে আল্লাহ পাক জাল্লা ওয়ালা আপন ইবাদতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, এই আয়াতে মহান আল্লাহ করিম জাল্লা ওয়ালা সকল মানব জাতিকে তিনি আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, এ দ্বারা জানা যায় যে কোরআনের দাওয়াত সমগ্র মানব জাতির জন্য, আর দ্বীন ইসলাম সারা বিশ্বে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। সকল ব্যক্তিবর্গকে
আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইবাদত করার নির্দেশ দিয়েছেন, যিনি সকল কিছুর পালনকর্তা ও সৃষ্টিকর্তা। আর ইবাদত দ্বারা উদ্দেশ্য প্রতিটি কাজে তার আনুগত্য ও হুকুম আহকাম মেনে চলা। প্রিয় দর্শক মণ্ডলী, ইবাদত করার বদৌলতে, ইবাদত করার বরকতে অন্তরে দিলে প্রশান্তি লাভ হয়। তাকওয়া পরহেজগারিতা দিলের মধ্যে জন্মায়। আল্লাহ পাকি আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন, সুবহানাল্লাহ, যার ফলে জমিনে ক্ষেত ও ফসল জন্মায়, যা লোকদের জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন না, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন যখন আমরা দেখি, এই স্বাচ্ছন্দ্যময় আসমান যখন আমরা দেখি, আসমান আপনি দেখুন, আসমানের কোনো পিলার দেখা যায় না। এত বড় আসমান, যেদিকে আমরা তাকাই সেদিকেই আসমান, সেদিকেই আসমান। কিন্তু মহান রব তাবারক ওয়া তাআলা এই আসমানের জন্য কোনো পিলারের ব্যবস্থা করেননি, কিন্তু আসমান পড়ে যায় না, আসমান নিজ জায়গায় অবস্থান করছে। এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতের একটি নিদর্শন। সাধারণত একটি বিল্ডিং আপনার পিলার ছাড়া, পিলারবিহীন অবস্থায় থাকতে পারে না। আল্লাহ পাকের কুদরত দেখুন, কত লম্বা, কত দূরবর্তী এই আসমান, কিন্তু আপনার পিলার ছাড়া কিভাবে বিদ্যমান রয়েছে। যখন আমরা জমিনকে দেখি, যেদিকে যান আপনি জমিন পাবেন, যেদিকে যান আপনি জমিন পাবেন, চারিদিকে জমিন আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। এটা কি? এটা হচ্ছে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জমিনকে আমাদের জন্য নরম করে দিয়েছেন। আমরা যদি চাই এই জমিনের উপর ক্ষেত খামারি করতে পারবো, এই জমিনের উপর আমরা অট্টালিকা তৈরি করতে পারবো, এই জমিন দ্বারা আমরা হালাল রিজিক জীবিকা অন্বেষণ করতে পারবো। কুরবান যান আমার রব তাবারক ওয়া তাআলার প্রতি, যে আল্লাহ পাক জাল্লা ওয়ালা এত নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন। কেন বা আমরা আল্লাহ পাকের ইবাদত করব না? আল্লাহ পাক জাল্লা ওয়ালা ইবাদত কতই না গুরুত্বপূর্ণ। জায়গায় জায়গায় মহান আল্লাহ করিম জাল্লা ওয়ালা আপন ইবাদতের আলোচনা করেছেন। আর এই ইবাদত যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? আল্লাহ পাক ইরশাদ করেছেন, যাতে তোমরা পরহেজগার হও, যাতে তোমরা তাকওয়া পাবে, পরহেজগারিতা পাবে, নেকি অর্জন করো, নেকি অর্জন করলে তুমি মুত্তাকি হবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। তো আমরা কি করি? আমরা প্রথমে অনেকে তো কোরআনই পড়ি না। দ্বিতীয়ত যারা আমরা কোরআন পড়ি, কোরআনের মর্মার্থ অনুধাবন করতে পারি না। কোরআন আমাদের দ্বারা কি বলছে আমরা সেটা জানি না। কিন্তু কোরবান যান এই কোরআনের প্রতি, কোরবান যান মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার দয়ার প্রতি, যে আল্লাহ করিম জাল্লা ওয়ালার মাহবুব হজরত মৌলা আলী শের খুদা কররামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম বলেন, যখনই আমার ইচ্ছে জাগে আমি মহান রব তাবারক ওয়া তাআলার সাথে কথা বলবো, তখন আমি আল্লাহ পাকের দরবারে দুহাতে মগ্ন হয়ে যাই। আর যখন আমার ইচ্ছে জাগে মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমার সাথে কথা বলুক, তখন আমি পবিত্র কোরআন শরীফ তিলাওয়াতে মগ্ন হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াত, যেই আয়াতে আমাদেরকে মহান আল্লাহ পাকের ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে আমাদের মাঝে এমন মাস তশরিফ নিয়ে এসেছে, আমাদের মাঝে এমন মাসের শুভ আগমন ঘটেছে, যেই মাসে একবার সুবহানাল্লাহ বললে অন্য মাসে 1000 বার সুবহানাল্লাহ বলার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আমরা সেই মাস পেয়েছি যেই মাসে একবার আলহামদুলিল্লাহ বললে অন্য কোনো মাসে 1000 বার আলহামদুলিল্লাহ বলার চেয়ে উত্তম। আমরা সেই মাস পেয়েছি যেই মাসে কালেমাল আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলা অন্য মাসের 1000 বার বলার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আমরা কোন মাস পেয়েছি প্রিয় দর্শক? একটু ভাবুন তো, যেই মাসে নফলের সওয়াব ফরজের সমান পাওয়া যায়, ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেয়া হয়,
আল্লাহু আকবার। এই বরকতপূর্ণ মাসে আমরা যদি উদাসীনতায় কাটিয়ে দেই, এই মাস হচ্ছে ইবাদতের মাস, এই মাস হচ্ছে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে, এই মাস এসেছে উম্মতে মুহাম্মাদিয়ার গুনাহকে মাফ করে দেওয়ার জন্যে, এই মাস এসেছে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্যে, এই মাস এসেছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সহি শুদ্ধভাবে আদায় করার জন্যে, এই মাস এসেছে আমাদেরকে পুত পবিত্র করার জন্যে। প্রিয় দর্শক, আমরা দুর্ভাগ্যক্রমে এই বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও এই মাসের যথাযথ আমরা মূল্যায়ন করি না। যে মহান রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বলেছেন, ইবাদত করার জন্য বলেছেন, আর রমজান হচ্ছে ইবাদতের জন্যে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু আমাদের মুসলমান ভাইরা এমনও রয়েছেন যারা রমজানুল মুবারকেও নামাজ আদায় করে না, রমজানুল মুবারকেও তিলাওয়াত করে না, রমজানুল মুবারকেও মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ রোজা রাখে না। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ হচ্ছে এরকম যে ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক যে রমজান পেল আর নিজের গুনাহকে ক্ষমা করাতে পারল না। আল্লাহ পাক যাতে এমন না হয় যে রমজান আসলো আমরা উদাসীনতায় কাটিয়ে দিলাম। আল্লাহ পাক এরকম করুক যাতে রমজান আসে আর এই রমজান আমাদের গুনাহকে এমনভাবে নিয়ে যায়, গুনাহকে এমনভাবে ধৌত করে দেয় যে আমরা জীবনে আর কখনো গুনাহ না করি। প্রিয় দর্শক মণ্ডলী, তো এই আয়াতে করিমায় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু আমাদেরকে আপনি ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করেছেন। কেন? যে আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। দেখুন না, সাধারণত যে কোনো মানুষ, যে কোনো বান্দা আমার যদি কিছু এহসান করে, আমাকে কিছু দেয়, তো আমি তার সেই মূল্য কখনো আমি দিতে পারবো না, তার এহসান আমরা সর্বদা মানব। কিন্তু কোরবান যান, এই রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি না দিয়েছে, আমাদেরকে বাবা মা দিয়েছে, আমাদেরকে পরিবার পরিজনের লোকদেরকে দিয়েছে, মহান আল্লাহ পাক আমাদেরকে থাকার জন্য বাসস্থান দিয়েছেন। মহান আল্লাহ পাক এগুলো দূরের কথা, আপনি নিজের জীবনে, আপনি নিজের শরীরে দেখুন আল্লাহ পাক কত নেয়ামত আপনাকে দান করেছে। এই চোখ যা দ্বারা আমরা দেখি কত বড় নেয়ামত, যার নেই তাকে জিজ্ঞেস করেন। এই কান যা দ্বারা আমরা শ্রবণ করি কত বড় নেয়ামত, যার নেই তাকে জিজ্ঞেস করেন। এই বাক শক্তি, বলার ক্ষমতা থাকা কত বড় নেয়ামত, যার নেই তাকে জিজ্ঞেস করেন। এই হাত সালামত, পা সালামত, আমাদের ব্রেন সালামত, আমাদের ভিতরের মেশিনগুলো সালামত। তো এতগুলো নেয়ামত যখন আমরা শুনবো, দেখব, তখন আমাদের অন্তর বলে উঠবে যে আল্লাহ পাকের ইবাদত করতেই হবে, আল্লাহ পাক ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। তো প্রিয় দর্শক মণ্ডলী, আসুন এই আয়াতের উপর আমল করার নিয়তে আমরা সকলে নিয়ত করি যে ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই আয়াতের উপর লাব্বাইক বলে আমরা সকলে আল্লাহ পাকের ইবাদত করি এবং তাকওয়া ও পরহেজগারিতা অর্জন করি। আল্লাহ করিম জাল্লা ওয়ালা আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে বান্দার হক নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও এমন সাহস